নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল এখানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে তাই পরিবেশটা একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো, কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম এখানে অর্জুনের বাবাকে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো, এখানে চালের মধ্যেই কুমড়োটা হয়েছে, দেখবে তো। এই এই দিকটা করে হয়েছে, ক্যামেরায় ঠিক ধরা পড়লো না, কারণ ওখানটায় দেখা যাচ্ছে না, আড়াল হয়ে গেছে। তো এখন আমাদের অর্জুনবাবু সাইকেল চালাচ্ছে স্কুলে যাবার আগের মুহূর্তের, দেখো কীরকমভাবে সাইকেলটাকে চালাচ্ছে। আবার ম্যাজিকও দেখাচ্ছে, মাঝে মধ্যে হ্যান্ডেলগুলো ছেড়ে দিচ্ছে। দেখো পড়ে যাবে না, এই সিমেন্টের মধ্যে পড়ে গেলে কি হবে বলো তো? পরশু দিনকেই পড়ে গেছিলো, কপালটা এখনও ফুলে আছে, কিন্তু তা হলেও দেখো কেমন ম্যাজিক দেখাচ্ছে। তো যাই হোক, ওকে ভুলিয়ে টুলিয়ে খাওয়ালাম, স্নান করালাম, এখন ওকে আমি স্কুলে দিতে যাচ্ছি। তো আজকে পরে যাবে বুট জুতো, তো আমি পরিয়ে দিচ্ছি, কিছুতেই ওর হবে না। ও নিজে ধুলোর মধ্যে বসে বুট জুতোগুলো পরছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যা বলে সেটাই মেনে নিই। তো এখন ওকে নিয়ে আমি স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে রান্না বান্না করব। আজকে ভাবছি একটু সকাল সকাল রান্না বান্না করে নেবো। তো আমি বাড়ি থেকে বেরোতে তর হয়নি, ও চলে গেছে একদম দেখো রাস্তার কাছে। তো চলো, ওকে দিয়ে চলে এলাম। এখন রান্না করব আমি ডিমের ঝোল রান্না করছি আজকে। তো তার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এখন সেই ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ডিমটা কেমন ফুলে উঠলো। তো এটাকে উল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তারপরে আলু সমস্ত কিছু মশলা দিয়ে যেভাবে রান্না করি সেই একই সেম প্রসেসে ডিমের ঝোলটা রান্না করব। আর রান্না করব পুঁই শাকের তরকারি। এগুলোই হবে আজকের রান্না। তো চলো ঝটাপট করে নিই, যত তাড়াতাড়ি করে নেবো, শীতের দিনের বেলা। তো এই দেখছি তো 11টা বাজছে, আবার পরের মুহূর্তে দেখছি 1 ঘন্টা হয়ে গেল, 12টা বেজে গেল। তো সময়ের সঙ্গে ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতেই পারছি না, প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি ঘড়ির সাথে ছুটতে ছুটতে। তো যাই হোক, এখন একটু শরীরটা খারাপ লাগছে, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখো ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, আর এখন আমি শাকের তরকারিটা বসিয়ে দিলাম। আর একদমই কিছুদিন হয়েছে ভিডিও করতেও ভালো লাগছে না, কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না। যেহেতু কর্ম ছাড়া আমাদের জীবন চলে না, তাই কর্ম তো করতেই হবে, তাই না? তো এখন মাঠে এলাম, পাখির জন্য 2 কোটা ঘাস নেবো। আর এখানটা তো কালকেই দেখিয়েছিলাম চাষ দেওয়া হয়ে গেছিলো। এখানে দেখো জবা ফুলের কুঁড়িগুলো কি সুন্দর ফুটে আছে, কালকে সকাল হওয়ার সাথে সাথেই ফুলগুলো ফুটে যাবে। তো আমাদের এখানে আবার একটা কি অভ্যাস আছে, যাদের বাড়ির ফুল তারা আবার ফুল পায় না, অন্য কেউ এসে ফুল তুলে নিয়ে চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো কে নিয়ে যায় সেটা কখনোই আমি দেখি না, তাই কারণ আমি বলতে পারবো না। তো সবাই বলে যে কারো মুখে শুনি না যে ফুল আছে বা আমি ফুল পেয়েছি, এই জিনিসটা শুনি না। যাদের কাছে আছে তারা সবাই বলে যে আমার ফুল নিয়ে নিয়েছে। আমাদের কাছেতেও দেখি ফুল নিয়ে নিয়েছে, সকাল হতে না ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুল নিয়ে চলে যায়। তো যে ব্যক্তিরা ফুল নিয়ে যায়, তারা যে ফুল নিয়ে গিয়ে ফুল চুরি করে নিয়ে গিয়ে কেন ঠাকুরের কাছে দেয়, সেটাই আমি ভেবে পাই না। তো যাই হোক, তাদের হয়তো মনে হয় যে ভীষণ পুণ্য করি, তো তার জন্যই মনে হয় দেয়। তো যাই হোক, দেখো আমি 2 কোটা ঘাস নিলাম, এখন চলে যাব। আর এখানে না একদম কুটি গাদা হয়ে গেছিলো, কালকে দেখলে তো কুটি ভর্তি হয়েছিল। এখন দেখো অনেক কটা মানুষ যাদের যা প্রয়োজন কুটি তুলে রেখেছে, আর বাকি কুটিগুলো দেখো একদম আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এরপরে আলু লাগাবে যেহেতু, তার জন্য আর কোথায় ওগুলো ফেলবে, তার জন্য আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বাকি কাজকর্ম করব। বাকি কাজকর্ম বলতে বিছানাটা গুছাবো, জল ভরবো, জামা কাপড়গুলো রোদ্রে দেবো, এই সমস্তই কাজকর্ম আছে। তো অর্জুনকে স্কুলে দিয়ে চলে এলে আমার অনেকটাই কাজ কমে যায়। তো ও কোনোদিনও স্কুলে যাব না এই কথাটা কিন্তু কোনোদিনও বলে না, প্রতিদিন ভালোভাবে স্কুলে চলে যায়। আর কিছুদিন বাদেই তো পরীক্ষা, তারপরে আবার কিছুদিন ছুটি পাওয়া যাবে, একটু ভালোই হবে। প্রতিদিন এই ডেলি রুটিন করে স্কুলে যাওয়া, পড়াশোনা করানো, আবার আনতে যাওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, সত্যিই টায়ার্ড হয়ে পড়ছি। তো যাই হোক, এখন দেখো পাখিটাকে আমি বের করলাম, আর ওকে 2 কোটা ঘাস দিলাম। তো চলো ও ঘাসগুলো খেতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তো দেখো ক্যামেরা অন করতে কত পরিমাণ ঘাস জমা হয়েছে, ওকে স্নান করাবো ভাবছি, তো স্নান করানোই হচ্ছে না। তো দেখি কাল পরশু করে করাবো।
এখন ঘাসগুলো দেওয়ার সাথে সাথেই নেমে এসছে নিচে, এখনও নামেনি। তো ওখান থেকে একটা দুটো করে খাচ্ছে দেখো, আর ক্যামেরাটা নিয়ে আছি বলে আরোই আসছে না, নাহলে নেমে খেতে আসতো। তো এখনও ক্যামেরা দেখে এত ভয়। তো যাই হোক, ও তার বুঝতে পারে না যে কী হয়, প্রতিদিন আমার সাথে এরকম ক্যামেরা নিয়ে চলে আসে কেন। তো যাই হোক, এখন আমি পাখিদেরকে ঘাসটা খেতে দিয়ে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম, এখন বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে জল ভরবো। পুরো ভিডিওটা কন্টিনিউ আমার সাথে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে এখন আমি চলে এসেছি জল ভরতে। তো জলটা ভরে নিই, জলটা না হলে কারেন্ট চলে যায় আমাদের এখানে যখনই জল ভরার সময় হয় না তখনই কারেন্ট চলে যায়। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম গুছানো হয়ে গেছে, আর কোনো কাজে এনার্জি পাচ্ছি না। জামা কাপড়গুলো অনেকগুলোই জমে গেছে, গুছালে একটু ভালোই হতো, কিন্তু একদমই মন যাচ্ছে না। দেখবো বিকালে যদি মন হয় তো করব, আর না হলে ওরকমই থাকবে। তো এখন জলটা আমি ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেবো, তারপরে অর্জুনকে স্কুল থেকে আনতে যাব। আপাতত আজকে এই কাজকর্ম আছে। আর এখন দেখো জলের বালতিগুলো আমি ভরে নিচ্ছি, জলের বোতলগুলো আর বালতিগুলোও ভরতে আছে, সেগুলোও ভরে নেবো। তো জল ভরা কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদের সামনে আসছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আর তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। তো চলো স্নানটা করে আসি। তো স্নান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, তো তার জন্য গাঁদা ফুল তো পুজোতে থাকবেই, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধুরা প্লিজ বেল আইকনটা অন করে দেবে, যাতে নতুন ভিডিও আসার সাথে